হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনী লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই জানিও। এখন বাজে 8টা, এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে কি করব সারাদিন তোমাদের সবাইকে শেয়ার করব। আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো তোমরা তো দেখলে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো রোদে দাঁড়িয়েছি, এত শীত করছে কি বলবো, প্রচুর ঠান্ডা। তো রোদ এখনও আসেনি, একটু একটু এসছে, তাই আমি চলে এসেছি রোদ পোয়াতে। একটু রোদ পোয়াই, ব্রাশ করব, তারপরে স্নান করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু রোদ পুয়ে নিই। এ দেখো একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। তো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। অনেকে কমেন্ট করবে যে এ তো ব্লগ করে না, আবার কবে থেকে এত ভালো করে কথা বলে ব্লগ দিচ্ছে। তো এখন থেকে আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবো ব্লগ। তোমরা দেখো, ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো। তো আমি আবার চলে এসেছি রোদ পোয়াতে। চান করে নিয়েছি, বহুত ঠান্ডা করছে। এর চান করলে ঠান্ডা করে না, একটু কমই করে, তবু ঠান্ডা করছে। চলে এসেছি রোদ পোয়াতে, মাথা ভেজে নিই আজকে। তো রোদটা পুয়ে নিই, তারপর রান্না করব। কি রান্না করব দেখাবো, দেখতে থাকো। আবার চলে এলাম, রান্না বসিয়ে দিয়েছি। হচ্ছে ভাত, বাটা মাছের ঝোল, বেগুন ভাজা। তো রান্নাটা করে নিই, তারপরে রান্নার লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, আর খেয়েও দেখাবো কেমন হয়েছে। টাটা। তো আমি তো রান্না করে নিয়েছি বাটা মাছের ঝোল আর বেগুন ভাজা। তো ওটা দিয়ে আমি আজকে ভাত খেয়ে নেবো স্টার্ট করে। মানে মাছটা তো খেতে দারুণ লাগছিলো আমার, তাই ক্যামেরা চালু করে ঠিকমতো খেতেও পারছিলাম না, লজ্জা লাগছিলো, তবুও খেয়ে নিচ্ছি গপ গপ করে। যেহেতু রান্নাটা ভালো হয়েছে, রান্না ভালো হলে আর কিছুই চাই না, এক গাল ভাত খেয়ে নেবো। আর আমি হাতে ধরে ভাত খাচ্ছি, যেহেতু ক্যামেরাটা দেখা যাচ্ছে না, তাই জন্য আমাকে হাতে ধরে ভাত খেতে হচ্ছে। দুটো হাতে আমার এঁটু হয়ে যাচ্ছে, দেখতে পাবে না তো। আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার স্ট্যান্ডও নেই, তাই জন্য আমাকে ওই অসুবিধার মধ্যে পুরো ভিডিও করতে হচ্ছে। কারণ আমার আজকে মন যে আমার ভিডিও করতে হবে, ব্লগ বানাতে হবে, সবার মতন করে শিখতে তো হবে বলো। যেহেতু আমার ভিডিও করা আমার খুব ভালো লাগে, ভিডিও করতে। তো মা আমাকে পাশ থেকে বকছে যে ভাত খাচ্ছিস, সেটাকে আবার ক্যামেরা করছিস কেন, কী করবে এটাকে নিয়ে। তো আমি তোমাকে বলিনি কিছু। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো সবাই বলবে গুড ইভিনিং কেন বলছো, সেই ভাত খাওয়ার পরে আবার গুড ইভিনিং। তো আর ক্যামেরায় চালু করা হয়নি। তো সন্ধ্যাবেলা এখন চা মুড়ি খেয়ে তো ভাবলাম একটু ব্লগটা কন্টিনিউ করি, যেহেতু সকাল থেকেই কথা বলছি। তো এখন না বললে না দেখালে হয়। তো এখন আবার চলে এলাম, চা মুড়ি খেলাম। চা মুড়িটা দেখানো হয়নি, খিদে পেয়েছে, একটু খেয়ে নিয়েছি। তো তো এখানে চা মুড়ি খেলাম। সবাইকে গুড ইভিনিং। আর রাতের ডিনারটা অবশ্যই দেখাবো। আজকে কোথাও যাইনি, তার জন্য ক্যামেরাটা অন করা হয়নি, বাড়িতেই ছিলাম, কাজ করছিলাম। তো তোমাদেরকে তো আমি বললাম মুড়ি খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তবুও আমার খেয়ে পেট ভরেনি। বাজার চলে গেছি, বাজারে গিয়ে না আমি কী খাবো না, মায়ের জন্য ওষুধ নিতে হবে, মায়ের শরীরটা খারাপ, তার জন্য ওষুধ নিয়ে নিয়েছি প্রথমেই। তারপরে স্টলে চলে গেছি, স্টলে গিয়ে দেখছি যে কী খাবো, কিন্তু পয়সা তো কম আছে, তার জন্য আমি দুটো চিকেন পকোড়াই খাবো বলে আমি না ছুটছি। কিন্তু মোটর সাইকেলগুলো আমি যেতেই দিচ্ছে না, তাড়াতাড়ি করে আমি ছুটবো, খাবো। গিয়ে দেখছি গরম ভাজছে চিকেন পকোড়া, কিচ্ছু করার নেই, ওগুলো আমার পেটেই যাবে, তাড়াতাড়ি ভাজো না, আমি খাবো বলেই যাচ্ছি। দিয়ে তাও অবশেষে আমি পেলাম দুটো চিকেন পকোড়া, আর স্যালাড দিয়ে খেয়ে নিলাম, সস দিয়ে চকম করে খেয়ে নিলাম। জোর খিদে পেয়েছিলো, আর ঠান্ডা করছে, 9টা বেজে গেছে, জোর ছুটছি। দিয়ে সামনে একটা মন্দির পড়লো, মন্দিরে প্রণাম করি মাকে। যে রসগোল্লা দেখছি, রসগোল্লা গরম রসগোল্লা হচ্ছে, কত মিষ্টি, ওগুলোকে নিয়ে আমি পয়সা না দিয়েই। তো আমি চলে এসেছিলাম বাড়ি বাজার থেকে তাড়াতাড়ি করে। তো বাড়ি থেকে চলে এসে আর কিছু খেতে ভালো লাগছিলো না, তার জন্য আমি শুয়ে পড়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, গুড নাইট।